শুরুতে আপনার পরিচয় জানতে চাচ্ছি। আমি রাতফা বিনতে রেদওয়ান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগে, আমার 20-21 সেশন। এই লেখালেখির আগ্রহ আপনি কিভাবে পেলেন? আমি ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলিতে দেখেছি আমার মাকে বই পড়তে, বাবাকে বই পড়তে, এবং যখন ক্লাস 4-এ পড়ি তখন ধীরে ধীরে নিজে নিজে কবিতা লেখা শুরু করে। এবং এটা আমার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং ধীরে ধীরে অনেক গল্পই লিখেছি, কিন্তু আত্মপ্রকাশ করার সুযোগ সাহসটা 2025-এ করলাম। এই আছে। আচ্ছা, এই লেখাপড়ার পাশাপাশি যে এই বই লেখার অনুপ্রেরণাটা, পড়ালেখার পাশাপাশি বই লেখার অনুপ্রেরণাটা কিভাবে পান বা সময় কিভাবে পান? সময় হচ্ছে বেসিক্যালি যেহেতু উর্দু বিভাগে পড়াশোনা করে সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে, তো সাহিত্য পড়তে গিয়ে দেখা যায় বিভিন্ন সাহিত্যিকদের ব্যাপারে জানা যায়, এবং তাদের যখন জীবনে দেখে একটু অন্যরকম ভিন্ন রকম চিন্তাভাবনা। আমি নিজের কথা বলে, যেমন আমার বাংলা সাহিত্যে আহমদ ছফা আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। যখন ওনার বইগুলো পড়ি তখন দেখা যায় ওনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিল যাচ্ছে। তো এরকম অনেক ধরনের রাইটারের সাথে মিল যাচ্ছে, এবং একই সাথে যেহেতু আমি লেখালেখি করছি, তো আমিও তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমিও বই প্রকাশ করার চেষ্টা করি। এবং আমি এই বছর পর্যন্ত আমি খুবই কনফিউজ ছিলাম আমি বের করতে পারবো কিনা। তো তারপরও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার নিজেকে দেওয়া একটা প্রতিজ্ঞাও ছিল যে আমি একদিন না একদিন ঠিকই লেখক হিসেবে আমার নিজের বই প্রকাশ করবই। আচ্ছা, আপনার এই বই লেখার বিশেষত্বটা কি? আপনার বইয়ের বিশেষত্বটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এই বইয়ের বিশেষত্ব আছে গালিবের প্রেমাস্পদ, নিচে অল্প করে লেখা আছে বিরহের আড়ালে আধ্যাত্মবাদ। অর্থাৎ আমরা মির্জা গালিবের যখন শের শায়রি পড়ি, যারা পরিচিত, যারা জানবে, তারা সবসময় ধারণা যে উর্দু শের শায়রি শুধু নারী এবং মত এগুলো নিয়ে, অ্যাকচুয়ালি না। গালিবকে অনেকে আবার কাফের হিসেবেও সম্বোধন করে, কিন্তু তার যে উর্দু শের শায়রি, এটার যে বিরহ, তার যে প্রেমাস্পদ, সে কি আসলে নারীকে প্রেমাস্পদ বলছে নাকি ঈশ্বরকে? এই যে সুফিজমের ধারণা, সুফিবাদ, যে স্রষ্টার সাথে একজন সৃষ্টির যে প্রণয়, এই গভীর প্রণয়টা হচ্ছে আমি বিভিন্ন বিশ্লেষণের আকারে দেখিয়েছি।